এই ভিডিওটা ওমানের সুলতান হচ্ছে আজকে আমাদের এলাকায় ভিজিট করবে, তো ওইখানকার তো ভিডিওটাতে মিউজিক ছিল, আমি মিউজিক সহ আপলোড করে দিছিলাম। পরে দেখি কপিরাইট ইস্যু আসছে, এই জন্য আবার এডিটিং করে মিউজিক হাইড করে আমার ভয়েস রেকর্ডিং করতেছি। আমি এখন পর্যন্ত যত ভিডিও আপলোড করতেছি আমার ভিডিওতে কখনো কপিরাইট ইস্যু আসে নাই, এই প্রথমবার আসলো। যখন এই দেশের সরকার এই এলাকা দিয়ে রাস্তা দিয়ে ভিজিট করে, এই দেখেন এই জায়গাটা চিনতে পারতেছেন কি না, এই জায়গাটা কিন্তু আমি ভিডিওতে আপনাদেরকে দেখাই, ওই যে ওই মিনাটা। তো আমরা যেই সমুদ্রের পাড়ে যাই ওই সমুদ্রের পাড়েই হচ্ছে এইখানে হচ্ছে এই যে যাচ্ছে গাড়িগুলো। তো আমার পরিচিত জায়গা, আমি ভিডিও দেখে চিনতে পারছি। তো এখানকার সরকার যখন আসে এলাকা দিয়ে ভিজিট করার জন্য, এখানকার ওমানিরা অনেক বেশি আনন্দ ফুর্তি করে, অনেক বেশি হচ্ছে সরকারকে হচ্ছে করে সম্মাননা করে। রাস্তার সাইডে পতাকা, তারপরে তবলা, গান বাজনা নিয়ে দাঁড়ায় থাকে। আপনারা ভিডিওতে একটু একটু করে বুঝতেই পারছেন দেখে যে আসলে ওমানিরা কত রকম আনন্দ করতেছে সরকার আসাতে। তো এই ভিডিওগুলো হচ্ছে ম্যাডামের বান্ধবী মনে করে দিছে ম্যাডামকে, ম্যাডাম আবার আমার সাথে শেয়ার করছিল। আমি আবার ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, কিন্তু দুঃখের বিষয় যে মিউজিকগুলো ছিল, মিউজিকগুলা আপলোড দিতে পারলাম না, কপিরাইট ইস্যু চলে আসছে। আবার ডাবল করে আমার ভিডিওটা এডিটিং করতে হইতেছে। মানে আমি এমনি কাজের সময় প্যারায় আছি, তারপর আবার দেখি আমার ভিডিওতে কপিরাইট ইস্যু এসে বসে আছে। তাড়াতাড়ি করে ভিডিওটা রিমুভ করলাম এবং আবার নতুন করে ভয়েস রেকর্ড করে এডিটিং করতেছি। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এই যে এটা হচ্ছে আমাদের বাসার সামনে রাস্তা, আমরা পতাকা দিয়ে কত সুন্দর করে সাজাইছে দেখেন। আমরা কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি। আর তারপরে এই যে ওমানিরা, পুরুষ মানুষ ওমানিরা দাঁড়ায় আছে। এটা হচ্ছে সাহেলের যে এলাকা, সাহেল। তো এই সাহেলে আমার ম্যাডামের শ্বশুরবাড়ি এলাকা। আমরা যে সমুদ্রের পাড়ে ঘুরতে যাই দেখেন, এই উঁচা জায়গাটা কিন্তু আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইছি। তো ওমানের যে সরকার সেই যে স্পিড বোটে উঠছে, ওঠার পরে সে ঘুরতেছে এই নৌকা, এই স্পিড দিয়ে বোট দিয়ে, নৌকা দিয়ে। আর আমি থাম্বনেইলে যে পিকচারগুলো অ্যাড করব সেটা হচ্ছে ওমানের সরকার এবং সরকারের ওয়াইফ। তো আমি থাম্বনেইলে পিকচারগুলো অ্যাড করে দিব না, আপনারা দেখেন মানে সরকার, এমনকি সরকারের মানে ওয়াইফকে। তো এখানে সরকারে মানে যে সরকার সুলতান বলে ওরা, আমরা সরকার বলি, ওরা বলে সুলতান। তো উনি যে স্পিড বোটে ঘুরতেছিল দেখেন, স্পিড বোটে এইভাবে ঘুরতেছিল। তো আমি জায়গাগুলো দেখে আমার ভালো লাগতেছে যে এই জায়গাগুলো আমার চেনা, আমি এই জায়গাগুলোতে যাই। তো ওই দেখেন এইগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন সবাই কিন্তু দেখে জায়গাটা চিনতে পারবেন। তো ওই যে পাহাড়ের মতো উঁচা, ওইটাকে মিনা বলে। তো এই মিনায় হচ্ছে আমাদের এইখানকার একটা নামকরা জায়গা। তো এই মিনাতেই অনেকে আসে ঘুরতে। তো ছোট ছোট বাচ্চারা দেখেন সাইড দিয়ে দাঁড়া দাঁড়া দেখতেছিল। আর এই যে ওমানে পতাকা, এরা হচ্ছে পতাকা নিয়ে ঘুরেই করে স্পিড বোর্ডে রাইড দিচ্ছিল আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগে। তো শুরু থেকে যে ব্লগ ভিডিওগুলো দেখছেন এগুলো হচ্ছে আমাদের এলাকাতে ওমানে যে সুলতান মানে সরকার, ওমানের যে সরকার হাইতাম বিন তারেক, তো উনি আসছিল পুরা এলাকা ভিজিট করতে। মানে আমার বাসার সামনে দিয়ে আরও ওই আমরা যেদিক দিয়ে যে সমুদ্রের পাড়ে যাই,
তো পুরাটা এলাকা উনি হচ্ছে ভিজিট করে দেখছে যে এইসব এলাকায় আর কি কি প্রয়োজন, কি কি নাই, এগুলা সে নিজের চোখে এসে ভিজিট করে দেখছে। হয়তোবা দেখে গিয়ে সিদ্ধান্ত নিবে যে এখানে আর কি কি বানানো উচিত। তো দেখেন এই দেশের সরকার হচ্ছে উম, সে মন্ত্রী মিনিস্টারের ইসে করে সে হচ্ছে চলে না, সে নিজে এসে এলাকা ভিজিট করে নিজের চোখে দেখে তারপরে এখন হচ্ছে গিয়ে হয়তো সিদ্ধান্ত নিবে যে এইসব এলাকায় আর কি কি প্রয়োজন আর কি কি করা যায়। তো গতকালকে এখানে আসছিল, আসার পরে এই ভিডিওগুলো হচ্ছে আমার ম্যাডামের বান্ধবী আমার ম্যাডামকে সেন্ড করছে, তো আমার ম্যাডাম আবার আমাকে দিছে এই ভিডিওগুলা। তো দেখেন এই দেশের সরকারে যখন এই এলাকাতে এন্ট্রি করছে গাড়ির ভিতরে, ওই যে কালো গাড়িটা, ওই ওই গাড়ির ভিতরে হচ্ছে সরকার ভিতরে বসা ছিল, সবাই হাত দিয়ে মানে টাটা দিছে। তারপর ওমানি যে মহিলারা আছে, বাচ্চারা আছে, পুরুষরা আছে, সবাই কিন্তু তাকে সংবর্ধনা জানাচ্ছে রাস্তার দুই সাইডে দাঁড়িয়ে ফুল দিয়ে। তার গাড়ি একদম ভরে ফেলছে, গাড়িতে ফুল ছিটাই দিছে। তো এই দেশের হচ্ছে সরকারকে এই দেশের জনগণ অনেক বেশি হচ্ছে মেনে চলে, ইভেন অনেক ভালোবাসে। যেমন সরকারকে ওরা অনেক সাপোর্ট করে। সরকারে যদি একটা হচ্ছে মানে হুকুম দেয় যে এটা এইভাবে করতে হবে, কিংবা এই জিনিসটা এইখানে যাওয়া যাবে না, আজকে এই জিনিসটা করা যাবে না, এই দেশের জনগণ সেটা মনে করেন যে অক্ষরে অক্ষরে পালন করে। যেমন যদি ওরা সরকারে যদি হচ্ছে একবার যদি অ্যানাউন্সমেন্ট করে যে আজকের দিনে সকাল থেকে বিকেল পর্যন্ত একটা মানুষও যাতে রাস্তায় বের না হয়, তাহলে এই দেশের মানুষ কিন্তু রাস্তায় বের হবে না। কারণ তারা সরকারের থেকে অনেক সাপোর্ট পায়, অনেক সাপোর্ট পায়। আমি আপনাদেরকে একটা উদাহরণ বুঝাই। যেমন আমার ম্যাডামের মেয়ে যে এখনও তো ক্লাস 10-এ পড়ে, তো ও হচ্ছে আর দুই হচ্ছে ইন্টার শেষ করবে। ইন্টার শেষ করেই ওর হচ্ছে সরকারের থেকেই সরকারি অফিসে ওরে হচ্ছে চাকরির জন্য ট্রেনিং দিবে সরকারি অফিস থেকেই। তো ট্রেনিং দেওয়ার পরে ও যেই বিষয়টাতে বেশি ভালো পারে ওকে সেই বিষয় অনুযায়ী ওকে চাকরি দেওয়া হবে, সেটা সরকারের মাধ্যম থেকেই সরকারের চাকরি দিয়ে দিবে। আমাদের দেশের মতো যে পড়াশোনা শেষ করে হচ্ছে আমাদের কি পেপারস নিয়ে, আমাদের সার্টিফিকেট নিয়ে ঘুরতে হবে দাঁড়ে দাঁড়ে চাকরির জন্য, এগুলা না এই দেশে। স্কুল থেকে পড়াশোনা শেষ হবে, কলেজ শেষ করবে, শেষ করার পরে ওই সরকারের থেকে ওদেরকে হচ্ছে ইন্টারভিউ নিবে, ও তারপরে শিখাবে। ও যে বিষয়ে ভালো পারে ওর ইন্টারভিউতে যদি তারা দেখে যে ওই বিষয়টাতে ভালো পারে, তাহলে ওরে সেই মোতাবেক ওকে চাকরি দিবে। ইভেন ও যে চাকরিতে জয়েন করবে, ও যে যাতায়াত করবে, তো ওকে ওই সরকারের মাধ্যম থেকে ওকে গাড়ি কেনার সুযোগ করে দিবে। যেমন ধরেন এমনভাবে কিস্তিতে গাড়ি ওখান থেকেই ওকে কিনাবে। আবার আরেকটা কথা, এখানে ওরা কিন্তু ড্রাইভিংও শিখাবে, যাতে করে ওরা গাড়ি কিনলে ওদের হচ্ছে ড্রাইভিং করতে সমস্যা না হয়। তো গাড়িতে ওরা হচ্ছে ড্রাইভিং ওখান থেকে শিখাবে। ইভেন ওদের যে গাড়ি কেনার টাকা ওরা কিস্তিতে টাকা গাড়ি দিবে। ও যে জব করবে, ওরা যে জবটা দিয়ে দিবে, সেই জবের থেকে ও যে মাসে মাসে যে স্যালারি পাবে সেখান থেকে ওর কিছু কিছু টাকা রেখে দিবে। তাহলে ওর গাড়ির লোন শোধ হয়ে যাবে কিস্তিটা। তো এইভাবে এই দেশে মানুষের অনেক সুযোগ সুবিধা, অনেক সুযোগ সুবিধা। এর জন্য ওরা এত এত বাচ্চা নিলেও মনে করেন ওদের কোনো সমস্যা হয় না, কারণ ওরা সরকারের থেকে অনেক সহযোগিতা পায়। আর এই দেশে যত বাচ্চা হবে তত বেশি সহযোগিতা সরকারের থেকে পায়। যেমন ধরেন আমার বাসায় প্রত্যেকটা বাচ্চা যে পড়াশোনা করে ওরা কিন্তু একদম ফ্রিতে পড়াশোনা করে, ওদের কিন্তু স্কুলে কোনো বেতন টাকা পয়সা কিছু লাগে না, সব সরকারি স্কুল। তারপরেও স্কুলে বাস আইসা বাসার সামনে থেকে ওদেরকে নিয়ে যায়, বাসও কিন্তু সরকারি বাস, ঠিক আছে, ওদের কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না। আর ওরা আরও উল্টা টাকা পায় স্কুল থেকে। তারপরে আমার এই যে ফয়সালের কথা বলি, ও তো হচ্ছে ফয়সাল যে প্রতিবন্ধী, ওরেও কিন্তু সরকারের থেকে টাকা দেয়, ঠিক আছে। তো ওর কোনো টাকা, ওর পিছনে যে টাকা পয়সা খরচ করে এগুলো কিন্তু ওর বাবা মার টাকা না, ও সরকারের থেকে টাকা পাচ্ছে, কারণ ও হচ্ছে সরকারের থেকে অনেক সাপোর্ট পাচ্ছে।
তো এইজন্য ফয়সালে মনে করেন যে বাসায় অনেক কিছু নষ্ট করে, অনেক কিছু ফেলে দেয়। তবুও আমার ম্যাডামরা আমার কফিলে কখনোই কিছু বলে না। কারণ তাদের টাকা দিয়ে তারা হচ্ছে ফয়সালকে পালতেছে না, পালতেছে সরকারের টাকা দিয়ে। তো এই দেশে অনেক সুযোগ সুবিধা, অনেক। যেমন ধরেন স্বামী মারা গেলে তো ওই বিধবা ভাতাও তারা সরকারের মাধ্যম থেকে পায়। আবার যার স্বামী মারা যাবে, সেই স্বামী যদি মানে একটা প্রতিষ্ঠানে জব করে থাকে, সেই প্রতিষ্ঠান থেকে মারা যাওয়ার পরে তার বউ বাচ্চাদেরকে হচ্ছে ওই টাকা পয়সা দিবে, সহযোগিতা করবে, এরকম। মানে আবার বয়স্ক হয়ে গেল, বয়স্ক ভাতা পায়। তো বিভিন্ন মানে ভাতা-ভুতা এই দেশে আছে, এগুলার থেকেই তারা বয়স হইলেও চাকরি যখন না করবে তখনও তারা খুব ভালোভাবে চলতে পারে। তো হচ্ছে এই জন্য এই দেশের সরকারের আইন ওরা অনেক বেশি মেনে চলে। গতকালকে আমার ম্যাডামের মেঝুমি আমাকে বলতেছে যে আমাদের সরকার হাইতাম বিন তারেক উনি হচ্ছে আজকে দুপুর ৩টা বাজে আমাদের এই এলাকা ভিজিট করে দেখবে যে আমাদের এই এলাকায় আর কি কি প্রয়োজন। তারপরে উনি গিয়ে সিদ্ধান্ত নিবে যে এই এলাকায় কি কি প্রয়োজন। তো ও নিজের থেকে বলতেছে যে ওরা চায় যে ওদের এলাকায় একটা বড় শপিং মল হোক। কারণ আমার ম্যাডাম যে শপিং করতে গেলে যায় মাসকাটে অনেক বড় বড় শপিং মল আছে, কিন্তু আমরা যে এলাকায় আছি এই এলাকায় হচ্ছে কোনো শপিং মল নাই। তো ওরা চায় যে একটা শপিং মল। তো ও আমাকে এগুলা বলতেছে, পরে আমি আবার ওরা দুষ্টামি করে বলতেছি কি যে তোরা তাহলে সরকারের কাছে শপিং মলের আবেদন কর লিখিতভাবে যে আমরা এখানে একটা শপিং মল চাই। তো ও বলতেছে যে আমরা আবেদন করলে হবে না, উনি নিজে এসে ভিজিট করে দেখবে, দেখার পরে উনি নিজে সিদ্ধান্ত নিবে যে এই এলাকাতে আর কি কি প্রয়োজন। ঠিক আছে? তো যাই হোক, উনি যখন এলাকা ভিজিট করছে ওনার পাশে প্রচুর সিকিউরিটি ছিল, গাড়ি ছিল। মাঝখানে যে কালোর গাড়িটাই দেখছেন না, ওই গাড়িটা। আর যাই হোক, আপনারা মোবাইলটা বাঁকা করে দেখেন, হ্যাঁ? কারণ আমি ভিডিওটা তো আর আমি করি নাই, ভিডিওটা করছে হচ্ছে আমার ম্যাডামের হচ্ছে বান্ধবী। তো বান্ধবী করছে, এজন্য ভিডিওটা মনে করেন লম্বাভাবে করছে, ফেসবুকের মতো। আর আমি তো ইউটিউবের ভিডিও আপলোড করতেছি, এর জন্য আমি ওই ভিডিওটা আপলোড করার পর ওরকম মানে বাঁকা হয়ে গেছে। ঠিক আছে? আপনারা যখন ভিডিওটা মানে শুরুর থেকে যে ভিডিওগুলো দেখবেন না, একটু বাঁকা করে দেখেন মোবাইলটা, তাহলে সুন্দর মতো বুঝতে পারবেন যে ওমানের সরকার গাড়ির ভিতরে বসে সবাইকে মানে টাটা দিচ্ছে, হাত দিয়ে দেখা যাচ্ছে। তো কালো গাড়িটার ভিতরে বসা। তো এখানে আমি হচ্ছে ভেন্ডি ভর্তা করতেছিলাম। আমার ম্যাডাম অনেকগুলো ভেন্ডি এনে দিছে, তো এগুলো আমি ভর্তা করতেছিলাম। ভাবলাম যে আমার জন্য একটু আজকে ভেন্ডি ভর্তা করি। তো সবজি এনে দিছিল, বাংলাদেশি সবজি। তো এগুলো আমি একটু একটু রান্না করে খাচ্ছি। আর এইখানে আমি এই যে আলু, বেগুন, গাজর এগুলা দিয়ে এগুলা দিয়ে মুরগির মাংস এই যে রান্না করলাম। রান্না করা আমার শেষ। তো আজকের ভিডিও আর বেশি বড় করব না, ভিডিওটা এখানে শেষ করে দিব। আর আপনারা ওমানের যে প্রথমে যে ভিডিওর ক্লিপগুলো দেখলেন কেমন লাগলো সবাই কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।